তো দেখেন আপনাদের যতগুলো প্লাগইন আপডেট চাচ্ছে, ঠিক আছে, যদি কারো প্লাগইনের আপডেট চেয়ে থাকে, দেখেন এই যে এই জায়গাতে ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করলে, এই যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করলে দেখেন এখানে আপডেট লেখা দেখাবে। দেখেন কার কয়টা আপডেট চাচ্ছে। আচ্ছা, এই আপডেটের উপরে একটা ক্লিক করেন। কি আসছে এখানে আপডেট? হ্যাঁ মানে রাখেন, একটু রাখেন, একটু রাখেন, থামেন থামেন দেখাচ্ছি। মাহফুজা রাখেন একটু। তো দেখেন এরকম আপডেট চাচ্ছে না, এক একজনের এক এক রকম আপডেট চাইতে পারে, ঠিক আছে। আপডেটে একটা ক্লিক করলে এইখানে দেখেন এই যে চারটা আপডেট আছে না, এইখান থেকেও আপনারা আপডেট করতে পারেন। অথবা এই যে দেখেন প্লাগইন লেখা আছে না, প্লাগইনের এখানে যে আপডেটটা আছে, এই আপডেটে প্লাগইনের যে ইনস্টল প্লাগইন আছে না, এইখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, প্লাগইনে যে আপডেটে ক্লিক করলে এই যে দেখেন সবগুলো আপডেট দেখাচ্ছে। কি করবেন, এখান থেকে যেটা যেটা আপডেট দেখাচ্ছে ওর সামনে একটা চেকবক্স আছে না, চেকবক্স আছে, ওইটাতে একটা করে এভাবে ক্লিক করেন, যেটা যেটা আপডেট চাচ্ছে আর কি। অসুবিধা নাই, এভাবে অসুবিধা নেই। তো এভাবে ক্লিক করছেন, সবাই কি ক্লিক করছেন? আপনি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে গেছেন, এখন যেগুলো যেগুলো আপডেট চাচ্ছে ওগুলো সামনে এরকম চেকবক্স আছে না, ওগুলোকে সিলেক্ট করেন। করছেন? করা হইলে এই যে দেখেন উপরে বা নিচে লেখা আছে না বাল্ক অ্যাকশন, এই বাল্ক অ্যাকশনে একটা ক্লিক করলে দেখেন এই যে আপডেট লেখা আছে। বাল্ক অ্যাকশনে লিখলে কি লেখা আছে? তিনটা দেখাক আর যে কয়টা দেখাক আপনি সিলেক্ট করেন। না, যেগুলো যেগুলো আপডেট চাচ্ছে, যেরকম আপডেট চাচ্ছে না, না চাইলে দরকার নাই, না চাইলে দরকার নাই। হ্যাঁ, আপনার দরকার নেই। তো যেগুলোতে সিলেক্ট করছেন সবাই, হ্যাঁ, সবাই কি সিলেক্ট করছেন? এখন দেখেন উপরে যে বাল্ক অ্যাকশন লেখা আছে না, এই বাল্ক অ্যাকশন থেকে যে আপডেট লেখা আছে, এই আপডেটে একটা ক্লিক করেন। এখানে বাল্ক অ্যাকশনের জায়গায় আপডেট আসছে, বাল্ক অ্যাকশনের জায়গায় কি আপডেট আসছে? এখন এই অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাইতে ক্লিক করেন। কোনো সমস্যা নেই, এভাবে করলেও হয়, ওইভাবে করলেও হয়। না, আয়সা সবেরটা আমি করতেছি না, ওনারটা আমি গতবার যখন ঢুকছিলাম আপনাদের ক্লাসে তখন সব আপডেট করে দিছিলাম। আচ্ছা, সবার কি আপডেট হয়েছে? বুঝি নাই, কি একটা ইয়ে হয়েছে, কোথায় আছে? এখনো হচ্ছে একটা। তো দেখেন আমার এগুলো কি সব আপডেট হয়ে গেছে। তো দেখেন সবার কি আপডেট হয়েছে? এই পেজটা এখন রিলোড করেন, দেখেন আপডেট হইলে যে উপরে এগুলো লেখা আছে না, এটা লেখা আছে না যে চারটা এলিমেন্টার পেজ বিল্ডার, তারপর মেল চিপ ফর ওয়ার্ড পেজ, এগুলো লেখা আছে না, একটা রিলোড দেন এখানে, দেখেন ওগুলো এখন হারায় গেছে। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা বিষয় এখানে আপডেট চাচ্ছে, এই যে দেখেন ই কমার্স ডাটাবেস আপডেট রিকোয়ার্ড লেখা আছে না, লেখা আছে আপডেট ই কমার্স ডাটাবেস লেখা আছে।
এইখানে একটা ক্লিক করেন, এটা ওপেন লিংকে নিউ ট্যাব করেন আর কি। ওখানে করলেও হবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখেন এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে, এরকম একটা পেজে নিয়ে আসছে না? এখানে ওখানে অসুবিধা নেই, আপডেট হচ্ছে এটা। ওটার ডাটাবেসটা ব্যাকগ্রাউন্ডে আপডেট করতেছে। কি নাই বললেন? উপরের দিকে দেখছেন, একদম উপরের দিকে। আমি বলছি রিলোড দিতে, রিলোড দিছেন? এই যে এটা আপডেট দিছেন আপনি, আপনি এটা কি ডাউনলোড করছিলেন? এটা তো আমি দিছিলাম না, এটা আমি এইমাত্র এই যে লিমা দিতে বললো যে আপনি নিচেরটা দেননি, ওই জন্য আপনার একটা এই যে দেখেন আসছে, আপনাকে রিলোড দিয়ে বলছিলাম, রিলোড দিছিলেন আপনি? রিলোড দেন নাই। দেন। তো সবাই দিছিলেন না ওইটা? সবাই করছিলেন? সবাই কি ওই যে ই কমার্সের ওইটা আপডেট আপডেট করছিলেন? এখন পেজটা একবার রিলোড করেন। হ্যাঁ, করছেন? দেখেন তো উপরে এটা লেখা আছে না কি, ই কমার্স ডাটাবেস আপডেট ডান, আসছে? তার মানে আপনার ওইটা কি আপডেট ডান হয়েছে, হয়ে গেছে। তো এই পেজটা এখন এখান থেকে কেটে দেন। প্রোগ্রেস আসতেছে, রিলোড করছেন পেজ? হ্যাঁ, এখনো নিচ্ছে, তাইলে আপনি মাত্র দিয়ে গেলেন না, এখনো নিচ্ছে, নিক। আপডেট ডান হয়েছে কি? রিলোড দিছেন পেজ? রিলোড দেন। প্রতিটা কথা যখন বলবো গুরুত্বপূর্ণ মানে শুনবেন, নাইলে একটা একটা মানে যদি মিস করেন তাহলে একটা মিস হয়ে থাকবে। আপডেট ডান আসছে? মনিকার আসছে? উপরের দিকে স্ক্রল করে, একবারে উপরের দিকে। হ্যাঁ, তার উপরে কি আপডেট রিকোয়ার্ড ডান আছে, ডাটাবেস আপডেট ডান? হ্যাঁ, তাহলে হয়ে গেছে। তো দেখেন আমাদের এগুলো হয়ে গেলে আমরা এখান থেকে এগুলো কেটে দিব, সব ট্যাব কেটে দেই। আমাদের এখন শুধু মেইন একটা ট্যাব আছে না ড্যাশবোর্ডের, এইখানে এসে আবার একটা রিলোড দেন, একদম ড্যাশবোর্ডে চলে আসেন। তো এসে এখানে একটা রিলোড দেন, দিছেন? আমার এখন আর এখানে কোনো ট্যাব নাই, সো আপনাদের কোনো ট্যাব রাখার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা করব, আমাদের এই যে পেজেস আছে না, পেজেস আছে, এই পেজেস থেকে আমরা কি করব, এটা ওপেন লিংক ইন নিউ ট্যাব করব। হ্যাঁ, শুধু পেজটা ওপেন লিংক ইন নিউ ট্যাব করেন। আমার এখানে দুইটা ডোমেন আছে, একটা থেকে আমি ব্যাকআপ নিব আর একটাতে ব্যাকআপ দিব, এই জন্য। এইখানে দেখেন সবার উপরে কি আছে, অ্যাবাউট আস V1 আর V2 আছে না? এদিকে দেখেন, সবাই এই পেজেসে আসছেন? পেজেসে আসার পরে এখানে দুইটা পেজ আছে না, একটা অ্যাবাউট আস 1 আর একটা অ্যাবাউট আস V2, পেজ দুটো আছে না? সুন্দর করে এই দুটো পেজে একটা একটা করে সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করছেন? অ্যাবাউট আস V1 অ্যাবাউট আস V2 সিলেক্ট করেন, করছেন? করে এখান থেকে যে বাল্ক অ্যাকশন আছে না, এখান থেকে মুভ টু ট্র্যাশ আছে, এই ট্র্যাশে ক্লিক করে অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, V1 V2 ট্র্যাশ করছেন? হ্যাঁ, হারাই গেছে। সবার উপরে দেখেন অ্যাড নিউ পেজ লেখা আছে না, এই পেজেসটা ওপেন লিংকে নিউ ট্যাব করেন, করছেন?
দেখেন এরকম নেক্সট নেক্সট করতে বলতেছে না? হ্যাঁ, আসুক, আসার পরে দেখেন করতে বলবে। নেক্সট নেক্সট না আসুক, পেজে আসছে কি অ্যাড নিউ অ্যাড টাইটেল লিখতে বলছে, ওইটা কেটে দেন একবার, উপরে কস চিহ্ন আছে না, কস চিহ্নতে কেটে দেন। তো দেখেন এরকম আসার পরে কেটে দেন। এইখানে একটা পপ আপ আসলে পপ আপটার এই কোণাতে দেখেন কস চিহ্ন আছে একটা, কি ওয়েলকাম ব্যাক টু এডিটর একটা আসছে না, পপ আপ আসছে না একটা ছোট, ছোট একটা আকাশি কালারের পপ আপ আসছে। হ্যাঁ, ওটার কোণাতে কস চিহ্ন আছে, ওই কস চিহ্নটাকে দিয়ে কেটে দেন ওইটা। না, কেটে দেন। আমরা সব জানি, অসুবিধা নাই, নেক্সট করলেও অসুবিধা নাই, নেক্সট করলেও অসুবিধা নাই। আচ্ছা, তো দেখেন এখানে কি লেখা আছে, অ্যাড টাইটেল লেখা আছে না, সবার এই অ্যাড টাইটেল আসছে, এইখানে লেখেন অ্যাবাউট আস। হ্যাঁ হোক, এখানে লেখেন অ্যাবাউট আস। সানজিদা সুলতান আপনার লেখা আছে, আপনার লেখা আছে। তো এখানে কি অ্যাবাউট আস লিখছেন? এখানে অ্যাবাউট আস লিখছেন না? লেখার পরে নিচের দিকে, একটু নিচের দিকে যান, দেখেন লেখা আছে পেজ হেডার লেখা আছে, এই দেখেন এইভাবে লেখা আছে পেজ হেডার লেখা আছে। এখানে লেখেন, দেখেন তিনটা অপশন আছে না, হাইড পেজ হেডার, হাইড টাইটেল, এগুলো লেখা আছে না। তো এখানে হাইড টাইটেল যেটা লেখা আছে, এইটার চেক বক্সে একটা টিক মার্ক দেন, দিছেন। এখন দেখেন এই কোণাতে লেখা আছে পাবলিশ, পাবলিশ লেখা আছে, এই পাবলিশে পাবলিশ পেজ পাবলিশ করেন। পাবলিশ করার পর কি আসছে করেন। তো আপনাদের কি এরকম একটা পেজে আসছে? তো এরকম একটা পেজে আসলে খুব ভালো কথা, তারপরে আমি একটা আপনাদের হোয়াটসঅ্যাপে ফাইল দিচ্ছি, ফাইলটা ডাউনলোড করেন। আমি এই জন্য বলছি সবার হোয়াটসঅ্যাপটা ওপেন রাখেন। দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাবাউট ডট জেসন নামে একটা ফাইল দিচ্ছি, 37 KB। হ্যাঁ, সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ করে কোথায় সেভ করতেছেন ওটা মনে রাখবেন, ওটা আমাদের কিন্তু এখনই আবার লাগবে। ডকুমেন্টে তাহলে খুঁজে বের করবেন। তো দেখেন ওটা ডাউনলোড করার পরে, বুঝি নাই, ডাউনলোড কর, সেভ করছেন কি? হ্যাঁ, কোনটা? সেভ ফোল্ডার, হ্যাঁ ওইখান থেকে কোথায় সেভ করবেন ওটা সেভ করেন। আচ্ছা, সবাই কি ডাউনলোড করছেন? সেভ করেন। হ্যাঁ, সেভ করার হলে দরকার নাই। তো দেখেন, হ্যাঁ বলেন। অ্যাবাউট দিশনের আগে কস চিহ্ন, কোথায় লাল কস চিহ্ন আছে? এরকম একটা পেজ আছে না, এখন সবার যেখান থেকে এখানে আসছিলেন ডাউনলোড করতে, এই পেজে চলে যান, গেছেন?
প্লাসের পরে একটা ফাইল আইকন আছে না, এই ফাইল আইকনে একটা ক্লিক করেন। এই যে দেখেন প্লাসের পরে একটা ফাইল আইকন আছে, এইখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে একবার এটা বলবো, পরের বার কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা এইভাবে 7-8টা পেজ করব এখন। ঠিক আছে? ডিজাইন করতে গেলে অনেক সময় লাগতো, সময় বাঁচানোর জন্য। তো এইখান থেকে দেখেন এই যে তীরের মতো একটা আইকন আছে না, এই আইকনে একটা ক্লিক করেন। দেখেন এখানে সিলেক্ট ফাইল করতে বলছে, এই সিলেক্ট ফাইলে ক্লিক করে যেটা মাত্র ডাউনলোড করছেন ওইটা এখানে ক্লিক করে ওপেন করে দেন। স্যার এখানে ফাইলের আমার নেম যাচ্ছে কি করব? কিসের ফাইল নেম যাচ্ছে? কন্টিনিউ করব ভাইয়া। এই যে ফাইলটা সিলেক্ট করবেন না, সিলেক্ট করে দিলে ওপেন করতে পারবেন। তারপরে দেখেন আপনাদের ওপেন করার পরে কন্টিনিউ করতে বলবে, তো এটা কন্টিনিউ করেন। ওয়েট, আসতে ডাউনলোড কন্টিনিউ করছিলেন, এখন দেখেন কিছুক্ষণ পর হয়তো আপনাদের পেজটা আবার হোয়াইট স্ক্রিন হয়ে যাবে। তো এখন দেখেন আবার এরকম পপআপ আসছে, এই যে এখানে অ্যাবাউট লেখাটা আসছে। না ভাইয়া এই যে এই বলতেছি এইটা হ্যাঁ করেন, ইনেবল করেন। কন্টিনিউ করার পরে অনেকে কি ইনেবল এন্ড ইম্পোর্ট আসছে, কারো কি ইনেবল এন্ড ইম্পোর্ট আসছে, ওইটা ইনেবল এন্ড ইম্পোর্ট করেন। পার্পল কালারে যেটা আছে অথবা কি যেন বলে, ওইটা ইনেবল এন্ড ইম্পোর্ট করছেন। দেখেন এরকম একটা পেজ আসছে না, আমারটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, আপনাদেরটা হোয়াইট হয়ে আছে। তো ওই কারোটা হোয়াইট আছে, কারোটা ব্ল্যাক মানে ব্ল্যাক আছে। দেখেন অ্যাবাউট নামে একটা ফোল্ডার আছে, অ্যাবাউট নামে একটা লেখা আছে না, পিঙ্কি নিজেরটা কি হয়েছে, কোথায় আপনি? তো ওই অ্যাবাউটটা, তো ওই অ্যাবাউটটার পাশে দেখেন এই যে প্রিভিউ লেখা আছে না, প্রিভিউর পরে কি আছে, ইনসার্ট আছে, এই ইনসার্টে একটা ক্লিক করেন। ইনসার্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই করেন। তো দেখেন ইনসার্ট করার পরে আপনাদের একটা পেজ চলে আসছে না, লোডিং নিবে, তারপরে নিতে থাকুক লোডিং। তো দেখেন আপনাদের এইরকম একটা পেজ আসবে, আসছে, আসলে খুবই ভালো কথা, না আসলেও খুব ভালো কথা। সবার কি এরকম একটা পেজ আসছে? আসার পরে এইখানে দেখেন কি আছে, একটা ইমেজ আছে না, ইমেজটা আমাদের আপাতত দরকার নাই, কেটে দেওয়ারও দরকার নেই, রাখারও দরকার নেই, কারণ ইমেজ না রাখলে এখানে এটা দেখাবেও না, বাট দেখাচ্ছে। আচ্ছা রাখতে পারেন, অসুবিধা নেই, পরে আমরা এখানে কোনো ইমেজ দিয়ে দিব। এইখানে যেটা ইমেজ আসছে এটা হচ্ছে আমাদের সম্পর্কে বা একটা অন্য কোনো ইমেজ দেওয়া যায়, বাট আমরা দিব না আপাতত। তো দেখেন আমি এটা রাখবোই না। এই যে পেন্সিল আইকন আছে না, পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনের উপর রাইট ক্লিক করেন, করছেন, এরকম অপশন আসছে। এই যে দেখেন নিচে ডিলিট লেখা আছে না, এই ডিলিটে একটা ক্লিক করেন, দেখেন ইমেজটা ডিলিট হয়ে যাবে, চলে গেছে। এবার আরো নিচের দিকে স্ক্রল করেন, দেখেন নিচের দিকে ডিলিট আছে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে এখানে দেখেন ব্র্যান্ড লোগো আছে না, তো আমাদের তো কোনো আপাতত এই ওয়েবসাইটে পার্টনার টার্টনার নাই, তো আমরা এটা কি করবো, ডিলিট করে দেবো। এই যে দেখেন উপরে কস চিহ্ন আছে না একটা সেকশনে, দেখেন এখান থেকে তো ডিলিট করলেন, তারপর নিচের দিকে স্ক্রল করার পর এখানে এই যে এরকম অপশন আছে না, আছে মেলাগুলো অপশন, ঠিক আছে। আমি বলছি পার্টনার উইথ আস, দেখেন লেখা আছে কোথায়, তার উপরে একটা এই যে নাই 6 ডট আছে না, পাশে যে কস আছে এটা কেটে দেন, কাটছেন,
তারপর ব্র্যান্ড লোগোর সেকশনটা চলে আসছে না, এটারও হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। কাটছেন? এরপরে দেখেন ওয়ার্ক হাউ হাউ উই ওয়ার্ক যেটা আছে এইটাও হচ্ছে কেটে দিবেন। এই যে ক্রস চিহ্ন আছে না, এখানে দিয়ে কেটে দেন। অ্যাড প্রোডাক্ট যেটা আছে এটা থাকেন, এটা এটা রাখেন। বুঝি নাই। আপনাদের এরকম হয়ে আছে না, হাউ টু ওয়ার্ক আছে না, এটা কি কেউ এখনো কাটছেন? কাটছেন? অ্যাড প্রোডাক্ট যেটা আছে এটাও কেটে দেন। এই যে কস্ট চিহ্ন যেটা আছে না, অ্যাড প্রোডাক্টসও কেটে দিবেন, এই হাউ টু ওয়ার্কও কেটে দিবেন। হ্যাঁ, কাটছেন? দেখেন এখন শুধু এইরকম হয়ে আছে নাকি? এই যে কোম্পানি হিস্টোরি টাইমলাইন এটা আছে না, এটা থাক। তারপরে আরো নিচের দিকে যান, এক্সিকিউটিভ লিডারশিপ আছে, এই লিডারশিপের এটাও কেটে দেন। আমরা লিডার, আমাদের কি ব্যবসাতে লিডারশিপ আছে? তো আমরা এগুলো রাখবো না। তো দেখেন আমাদের এখন শুধু কোম্পানি টাইমলাইন হিস্টোরির নিচে আর কিচ্ছু থাকবে না, শুধু তারপরে এরকম একটা প্লাস আইকন আসছে না, কেটে দেন। বুঝি নাই, কেটে দেন। এখন দেখেন এই কোম্পানি হিস্টোরি টাইমলাইনের নিচে শুধু এইতেছে এই ফুটারটা আছে না, লেটস কিপ ইন টাচ আছে কি? তাহলে তাহলে এখান থেকে এখন এটা আপডেট করে দেন। কি করবেন? এই দেখেন, এই দেখেন এই কোনাতে আপডেট লেখা আছে। বুঝি নাই। হ্যাঁ, ওটা কাটতে দেও পারবেন না আপনি এখান থেকে। হ্যাঁ, আপডেট দেখেন এই যে এই কোনার নিচে লেখা আছে আপডেট। আপগ্রেড না, আপডেট। আপগ্রেড না। হ্যাঁ, আপডেট করেন, আপগ্রেড না। আপগ্রেড হচ্ছে ওটা এলিমেন্টরের। এখানে এটা কি করছেন? তো এই পেজটা কেটে দেওয়ার পরে যে যেখান থেকে আমরা এডিট করছিলাম অ্যাবাউট আস থেকে, এখানে আমরা কি অ্যাবাউট আস 1 আর অ্যাবাউট আস 2 কেটে দিছিলাম না? এইখানে এখন একটা রিলোড দেন, দেখেন শুধু অ্যাবাউট আস পেজটা আসবে এখানে। পেজেসে যান, পেজেসে দেখেন এখানে অ্যাবাউট আস পেজটা আসছে সবার উপরে। আসছে? আমি বলছি রিলোড দিতে, রিলোড না দিলে আসবে কি করে? তাহলে আসে নাই বললেন যে? তারপরে তারপরে একদম নিচের দিকে যান, একদম নিচের দিকে গেছেন, দেখেন এখানে লেখা আছে কন্টাকাস V1 কন্টাকাস V2 লেখা আছে না, এই দুটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করছেন? সিলেক্ট করছেন? সিলেক্ট করার পরে যে বাল্ক অ্যাকশন থেকে কি করবেন? মুভ টু ট্র্যাশ করে অ্যাপ্লাই করে দিবেন। এই যে কন্টাকাস V1 কন্টাকাস V2 করছেন? এটা তো হইছে, আবার করেন। আয়শা কি হইছে? কি আসে নাই? আপনি পেজ কি রিলোড করছেন? আমি বলছি রিলোড করতে, আমার কথাগুলো শুনেন। আমি যেন একজনেরও ভয়েস না শুনি আমি যখন বলবো তখন। নিচের দিকে কি আসছে এখন? রুবাইয়ার আসছে?
উপরের দিকে যে আবার একটা অ্যাড নিউ পেজে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে কি লিখবেন বলেন? পেজের হেডারে কি লিখবেন বলেন? কি ডিলিট করছি? তাহলে কি লিখবেন? তাহলে লেখেন তো দেখেন কন্টাকাস লিখছেন, লেখার পর কি করবেন? তো করেন। পাবলিশ হয়ে গেলে তারপর কি করবেন? ও নিচের দিকে একটা সেটিং করছিলাম আগের পেজে, মনে আছে? কি করছিলাম? হেডার, পেজ হেডারে গিয়ে হাইড টাইটেল করছিলাম, করছেন? করার পরে এখন কি করবেন? তো করেন। আমি আবার আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিব। দেখেন কন্টাকাস নামের একটা ফাইল আপনাদের গ্রুপে চলে গেছে 18 কেবির, ডাউনলোড করেন। তো আপনাদেরও কি আমার মতো উপরে এরকম কন্টাকাস লেখা আসছে? এটা তো থাকা যাবে না। হাই টাইটেল করে সেভ দিতে মনে ছিল না। বুঝি নাই। দেখেন যদি আপনাদের হাই টাইটেলটা আসে না আসে, মানে টাইটেলটা উপরে চলে আসে, তাহলে এই যে উপরে এখানে একটা ব্যাক বাটন আছে না, এই যে এখানে, এই ব্যাকে একটা ক্লিক করেন। যেখান থেকে রিলোড করেন পেজটা, তার পাশে দুইটা ব্যাক বাটনের মতো আছে না, দেখেন যেই সাইডেরটা সাদা হয়ে আছে, ওই সাইডে একটা ব্যাক করেন, করে আবার হাইড টাইটেলটা করে সেভ করে দেন। না, কি ওই কন্টাক্টটা আমাদের পেজে থাকবেই না। হ্যাঁ, সেভ দেওয়ার পরে তারপর আবার এডিট 2-3 মিনিট করেন, তারপরে দেখেন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এইখানে আসলে এই যে দেখেন ফাইল আছে না, আবার এর আগে যা করছেন সেম কাজটা করেন, শুধু আনবেন কোনটা? কন্টাক্টটা আনবেন। হ্যাঁ, এর আগে যা করছেন এবার তাই করেন। হ্যাঁ, সেভ দেওয়ার পর কি আসে নাই? তো সবাই ইম্পোর্ট করার পর এরকম পেজ আসছে, এখান থেকে এই পেজটা আসছে না? কি করবেন এখন? এটা আপডেট করে দিবেন, আপডেট করেন। আপগ্রেড না আপডেট, দেখেন উপরে আপগ্রেড লেখা আছে, ওইটা করবেন না, আপডেট করবেন। ওটা সরানো যাবে না, ওইটা আমারও তো আছে, এই যে দেখেন আপগ্রেড আছে তো।
ফুল পেজ করে দেন। এইটা এরকম ছোট স্ক্রিন হয়ে আছে না, এটা ফুল পেজ করে দেন। এখন গেছে? না, এখানে করা লাগলে চেঞ্জ করা লাগবে। এখানে দেখেন কি আছে, এই যে চ্যাট নাও যেটা আছে, এই যে চ্যাট নাও যেটা লেখা আছে না, এইখানে একটা ক্লিক করেন। করছেন? আচ্ছা, আগে আমরা পেজগুলো সাজায় নেই, পরে আমরা এগুলো এডিট করব, কারণ এখানে এসে এডিট করতে অনেক সময় লাগবে। তো এখন এই যে পেজ এডিট করছেন, আপডেট করছেন না, আপডেটের এখানে কি ব্ল্যাক হয়ে গেছে? এখন এটা কেটে দেন। এই যে উপর থেকে এই যে এডিট এডিট কন্টাক্ট লেখা আছে না, এই পেজটা কেটে দেন। এখন এরকম আবার পেজে চলে আসছে, এখান থেকে এটা আবার রিলোড করেন। এই পেজটা রিলোড করছেন, নিচের দিকে চলে যান আস্তে আস্তে। দেখেন লেখা আছে FAQA V1 লেখা আছে। পেজেসে চলে আসবে, দেখেন অটোমেটিক। এখন রিলোড করেন। নিচের দিকে স্ক্রল করেন, দেখেন লেখা আছে FAQV1। এইখানে এইটাকে এটা ডিলিট করে দেন। এই যে মুভ টু ট্র্যাশ আছে না, এটা শুধু এই ট্র্যাশে ক্লিক করেন তাহলেই হবে, কারণ এটা একটাই আছে। হ্যাঁ, ট্র্যাশ করছেন, চলে গেছে। FAQA V1 লেখা আছে। আমি আবার বলছি, কারো থেকে কারো শিখায় নেওয়ার কোনো দরকার নাই, আমার কথা শোনেন, হয়ে যাবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, হয়ে যাবে। আরেকজনের কি দরকার? FAQA V1 কাটছেন? কাটা হইলে এখন উপর দিকে যান, দেখেন লেখা আছে অ্যাড নিউ পেজ লেখা আছে। কি করবেন? ওপেন লিংক ইন নিউ ট্যাব করে ফেলেন তাড়াতাড়ি। FAQA FAQ ইচ্ছা। আর লিখে লাভ নাই, কারেন্ট নাই। FAQ, আপনি এখানে বড় হাতের লেখেন আর যাই লেখেন না কেন, এটা ছোট হাতেরই হয়ে যাবে। মানে সার্চ দেওয়ার সময় এটা ছোট হাতেরই দেখাবে। তো FAQ লিখছি, লেখার পর একটা কি কাজ আছে, তো এখানে হাইড টাইটেল করছি, করার পরে কি করব? পাবলিশ করব। তাহলে আমার আর সেভের প্রয়োজন নাই, ঠিক আছে? তো পাবলিশ করলাম, করার পরে আমাদের কাজ কি? এডিট উইথ এলিমেন্টর। নেট আবার রিকানেক্ট করেন, চলে আসবে। তো এখান থেকে দেখেন, আপনাদেরকে আমি একটা ফাইল দিব, দেখি দিছি কিনা, সেভ করছি না তাই দেখেছি। করি নাই এখনো। কি হইলো? কোথায়? FAQ দেখেন দিয়ে দিছি।
যে কাজ করছেন সেম কাজ আবার করবেন, করে কি করবেন, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে গিয়ে এফএকিউ এটা এখানে নেবেন, ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে কি করবেন, ইনসার্ট করবেন। আমি দেখাচ্ছি। করছেন সবাই? সবার শেষ করা? বলেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে কি? অনেক ভালো কাজ। দেখেন এরকম একটা পেজ আসছে আপনাদের, এরকম পেজ আসছে না? তো আসলে এখান থেকে কি করবেন, আপডেট করে দেন। আপডেট করছেন? হ্যাঁ, আপডেট করছেন? আপডেট করা হলে পেজটাকে কেটে দেন, এই যে উপরে এডিট এফএকিউ লেখা আছে না, এটাকে কেটে দেন। হ্যাঁ, আবার পেজেসে ব্যাক যান। এই যে এখানে লেখা আছে না এডিট এফএকিউ এ, কি কেটে দিছেন? ক্রোম ব্রাউজারে গিয়ে কন্ট্রোল শিফট টি প্রেস করেন, শিফট টি একসাথে। এই যে দেখেন উপরে এডিট এফএকিউ লেখা আছে না, এটাকে কেটে দেন। দিয়ে এই যে পেজেস পেজে আসছেন, আসলে উপরে একটা রিলোড করে দেন। রিলোড করছেন? আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, বিয়ের একটা জায়গায় গেলেন। এখন আপডেট করছেন? আবার কন্ট্রোল শিফট টি করতেই থাকেন। আরেকটা, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই কতক্ষণ পরে আসছে। এই তো এই সব এক পেজে করে, মানে আমি বলছি যে আপনার বলি যে যখন করবেন ওপেন লিংকে মিট আপ করে করবেন, এটা করেন না। কি আসে? হ্যাঁ মেসেজটা পাবে কি করে, ধরে এটা নিচের দিকে নামায় রাখে, নিচের দিকে নামায় এটা পাবে কি করে? এই মোবাইল ম্যান দুইটা, মোবাইল এভাবে রাখতে বলছি না? এই মোবাইল সামনে। আমি সত্যি করে বলতেছি, আমি ওয়েবসাইটে সবগুলো পেজ আপলোড করার পরে যাদেরকে দেখবো না, যাদের সাথে করা থাকবে না, সামনে নিয়ে এসে বসায় রেখে করায় নিব। আসেন। প্রথম পেজের নিচের দিকে আসেন একদম, একদম নিচের দিকে আসলে
এইখানে দেখেন একটা অ্যারো আছে না, 1 of 3 লেখা আছে না, এই প্রথম অ্যারোতে একটা ক্লিক করেন। 1 of 3 নিচের এইখানে লেখা আছে দেখেন একদম। তারপরে প্রথম যে অ্যারোটা আছে, এই সিঙ্গেল অ্যারো, ওইটাতে একটা ক্লিক করে দ্বিতীয় পেজে আসেন। একদম নিচের দিকে আসছেন 1 of 3-তে, প্রথমে একটা অ্যারো আছে না, প্রথম কার্ডটাতে ক্লিক করেন তো, ক্লিক নাই কিনা দেখি। তাহলে কোনটাতে করবেন? হ্যাঁ, করছেন? দ্বিতীয় পেজে আসছেন? আসলে দেখেন লেখা আছে এখানে হেল্প সেন্টার। কি হেল্প সেন্টার কত লেখা আছে আপনাদেরটাতে? হেল্প সেন্টার এলিমেন্টর লেখা আছে না? এই হেল্প সেন্টারটা আবার আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এটাকে মুভ টু ট্র্যাশ করে দেন, শুধু ট্র্যাশ করে দেন, শুধু ট্র্যাশ করেন। ট্র্যাশ করছেন? ট্র্যাশ করার পরে যে উপরে আছে না অ্যাড নিউ পেজ, এটাতে কি করবেন? করেন। আমি কি করতেছি সেটা দেখার দরকার নাই, আমি কি বলতেছি সেটা করেন। তো এখানে কি লিখবেন? হেল্প সেন্টার লেখেন। হেল্প সেন্টার লিখছেন? হেল্প সেন্টার লেখার পরে নিচে যে কি করবেন? হাইড টাইটেল দেওয়ার পরে পাবলিশ করেন। আমার কষ্ট ইচ্ছে হইতেছে আপনাদের কষ্ট করাইতে, তাই কষ্ট করাইতেছি। হ্যাঁ, আমি হচ্ছে ওই হিন্ট না করে পাবলিশ করছিলাম, এই লেখাটা কি না করে, হাইড না করে, হ্যাঁ তাহলে এখন পাবলিশ করছি। সেভ করেন। হ্যাঁ, ঠিক আছে। করছেন? হ্যাঁ, কি হয়েছে বলেন ওখান থেকে? বুঝি নাই। কি উল্টা পাল্টা হয়েছে? কোন লেখাটা নাই? এটা কোথায়, কোন পেজে করছেন? হ্যাঁ, এফে কিউ আছেন কেন আপনি? আমি তো বলছিলাম এটা কেটে দিতে। কাটছিলাম, কাটার পরে যে ইয়ে পেজ মানে দ্বিতীয় পেজ আসার পরে কি জানি করছে আর এটা আবার চলে গেছে। সবাই কি এই পেজে এডিট হেল্প সেন্টারটা ইয়ে করছেন? এডিট উইথ এলিমেন্টার করছেন? তার মানে আমি এবার সবার লেট। তাহলে এবার আমি ফার্স্ট হয়ে যাই। দেখেন হেল্প সেন্টার দিয়ে দিছি, কি করতে হবে বলার তো দরকার নাই। বুঝি নাই।
তো হেল্প সেন্টার দেওয়ার পরে দেখেন এরকম একটা পেজ আসবে, আসছে? হ্যাঁ অবশ্যই। আমি কার মধ্যে যাচ্ছি? আসছে না, এটা করবেন করেন। তো আপলোড করার পরে একদম নিচের দিকে স্ক্রল করেন, পেজটা আসলে নিচের দিকে স্ক্রল করেন, একদম নিচে সবার নিচে দেখেন লেখা আছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস লেখা আছে না? ওয়েট, এইখানে কন্টাক্ট আস লেখা আছে না? এখানে কন্টাক্ট আস লেখা আছে। এই যে সামনে একটা পেজ রাখছিলেন মনে আছে, যেখান থেকে পেজ এসে যাচ্ছিলেন, এইখানে একটা ক্লিক করেন। শিউলি আক্তার, এইখানের যে পেজটা আছে, পেজে আছেন না? উপরে আরেকটা পেজেসের পেজ আছে না? তো এই পেজে যান, যাওয়ার পরে এইখান থেকে যেটা করছিলেন টু অফ কি করছিলেন, 3 করছিলেন না? তার আগের পেজে চলে যান, 1 অফ 3 তে যান। হ্যাঁ হ্যাঁ, আসছেন? না কেমিং সুন করবো না আমরা, আমি যেটা বলি সেটা করেন আগে। ওইটুকু করছেন কি? আমি ফার্স্ট পেজেই আসছি। এই দেখেন কন্টাক্ট আস, যেহেতু আমাদের এখানে কি দরকার, কন্টাক্ট আস না? তাহলে এই যে নিচে যে কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করছিলেন, ওইটার উপর হভার করলে দেখেন ভিউ লেখা আছে না? এই ভিউটাতে রাইট ক্লিক করেন। আমি বলছি একদম চুপ থাকতে ক্লাসে। আমি কি বলছি, প্রথম পেজে আসছেন, নিচের দিকে এসে কন্টাক্ট আস পাইছেন? কন্টাক্ট আসটা পাইলে এর উপর যদি যান, আমার কন্টাক্ট আসটা গেল। এই যে কন্টাক্ট আসটা আছে না, এর উপর মাউস নিয়ে গেলে এখানে ভিউ লেখা দেখাচ্ছে, দেখাচ্ছে সবাইকে না? কারোটা দেখাচ্ছে না? দেখাচ্ছে। তাহলে এই যে ভিউ এর উপরে রাইট ক্লিক করেন, ভিউ এর উপর মাউস রেখে রাইট ক্লিক করলে এখান থেকে দেখেন কপি লিংক অ্যাড্রেস লেখা আছে না? এইখানে একটা ক্লিক করেন, করছেন? এইবার আবার চলে যান এই যে এডিট হেল্প সেন্টার, এইটাতে কপি লিংক অ্যাড্রেস, ভি এর উপরে রাইট ক্লিক করেন। মুন্নি সামনের বেঞ্চে আসেন, আর মিশু পিছের বেঞ্চে যান, যান। তো লিংক অ্যাড্রেস কপি করা হয়েছে। তারপরে যে ইডিট যে হেল্প সেন্টারে গেছিলেন, ওইটাতে আসেন, ব্যাক আসেন। আসছেন? এই যে কন্টাক্ট আস যে বাটনটা আছে না, এই বাটনে একটা ক্লিক করেন, করছেন? দেখেন এই সাইডে প্লেট ওপেন হয়েছে, এই যে বাটন লেখা,
আর এখানে লিংক লেখা আছে না, এই লিংকটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে এখানে লিংকের ঘরে একটা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। কে কেটে দিচ্ছে? যাওয়া যাবে, আবার হচ্ছে অ্যাডমিনে যান। এইখান থেকে কেন? আপনাকে বলছি ওইখানে ওইটা রেখে তারপরে ইয়ে থেকে যেতে, উপরে ট্যাব গুলো থেকে যেতে। আপনাকে তো আবার ওই পেজ এডিট করতে হবে। তো যান এডিট করেন। তো যাদের এখানে লিংকটা কপি করছিলেন এটা সিলেক্ট করছেন, করার পরে এখন এটা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেন। করছেন? এবার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেন। করছেন? এবার কন্ট্রোল ভি দিয়ে ওটা পেস্ট করে দেন যেটা কপি করে আনছেন। দেখেন এখানে আপনার শপের নাম দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে? দেখাইলে ভালো কথা, না দেখাইলে এইখানে যে লিংকটা ছিল ওটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছেন, কপি লিংক তো করে আনছেন, আনার পরে এই পেজের যে বাটনটা আছে এখানে ক্লিক করছেন, এই পাশের এগুলো আসছে, এইখানে যেটা আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা হলে ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এবার আপডেট করে দেন। হ্যাঁ, আপডেট করছেন? আপডেট করা হলে এই হেল্প সেন্টারও কেটে দেন। আপডেট করা হয়ে গেলে এই যে উপরে যে এডিট হেল্প সেন্টার লেখা আছে না, এটাও কেটে দেন। কাটছেন? কাটলে ভালো কথা, না কাটলে আরো ভালো কথা। সবার এই যে উপরে এই কোণাতে এখানে যে আপনাদের সবার নাম লেখা আছে না, শপের নাম, এই শপের নামের উপরে মাউসটা নিয়ে গেলে এখানে কি দেখাচ্ছে, ভিজিট সাইট আর ভিজিট স্টোর দেখাচ্ছে না? তো এই ভিজিট স্টোরে রাইট ক্লিক করে ওপেন লিংকে নিউ ট্যাপ করেন। সাইটে, সাইট করছেন? যদি স্টোরেও চলে যান ভুল করে, যদি স্টোরেও যান ভুল করে, তাহলে কি করবেন দেখেন, আমি স্টোরে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে যে লোগোটা আছে না, বা আপনার যে ইয়েটা আছে যে এখানে লোগো লেখা আছে না, মোটা লোগো হোক আর যে লোগো হোক আছে তো, ওর উপরে একটা ক্লিক করেন, দেখেন প্রথম পেজে চলে আসবেন। আসছেন? দেখেন এইখানে যে লেখা আছে না ব্রাউজিং হিস্টোরি আর ট্যাগ ওয়ার্ডার, কিন্তু এখানে আমাদের আরেকটা পেজ ছিল না, এখানে আমাদের আরেকটা ছিল না, এখানে যে এই যে হেল্প সেন্টার ছিল না, এটা কি এখানে আছে? এটা হারায় গেছে না? তাহলে এটা তো এখানে আনতে হবে। কি করে আনবো? এই যে দেখেন এখানে কি আছে, কাস্টমাইজ লেখা আছে উপরে, এই কাস্টমাইজে একটা ক্লিক করেন। বিষয়টা খুব সাবধানে দেখবেন, কারণ ওই প্যানেলে ঠিক করা যায়, এই প্যানেলে ঠিক করতে অনেক ঝামেলা হয়। কাস্টমাইজের এই প্যানেলের কাজটা একটু অন্যরকম, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে দেখবেন প্লাস করবেন। কাস্টমাইজে আসার পরে এইখানে দেখেন আপনাদের এইরকম হয়ে আছে না, এরকম হয়ে আছে, এইখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখেন লেখা আছে মেনুস, লেখা আছে না, মেনুস লেখা আছে, সবাই ক্লিক করেন এই মেনুসে, উল্টা পাল্টা কোনো ক্লিক করবেন না, শুধু মেনুতেই ক্লিক করবেন। সবাই করছেন? এরকম আসছে, আসার পরে এখানে দেখেন প্রাইমারি মেনু লেখা আছে, আচ্ছা আরেকটা দেখেন লেখা আছে সেকেন্ডারি প্রাইমারি, সেকেন্ডারি মেনু লেখা আছে না, এই যে মেনু কি প্রাইমারি মেনু হেডার ভি8 এর নিচে
সেকেন্ডারি মেনু লেখা আছে, এর নিচে লেখা আছে দেখেন ট্র্যাক ওয়ার্ডার, আর একটা লেখা আছে ইনভ্যালিড। হ্যাঁ, সেকেন্ডারি মেনুতে ক্লিক করেন, করার পর দেখেন ট্র্যাক ওয়ার্ডার আর ইনভ্যালিড লেখা আছে। ইনভ্যালিড যেটা লেখা আছে এটাতে একটা ক্লিক করেন। আচ্ছা, তো এইখানে দেখেন এরকম ক্লিক করলে এরকম হেল্প সেন্টার আসতেছে না? তো এইটা এভাবেই রাখেন। আবার এই যে পেজের পাশে যে ড্রপ ডাউনের উপরেরটা আছে এটাতে ক্লিক করেন, দেখেন এটা আবার ছোট হয়ে যাবে। হইছে? অ্যাড আইটেম লেখা আছে, এই অ্যাড আইটেমে ক্লিক করেন। অ্যাড আইটেমে ক্লিক করছেন? অ্যাড আইটেমে ক্লিক করছেন? করার পরে এই পাশে হেল্প সেন্টার লেখা আসছে, এই হেল্প সেন্টারে একটা ক্লিক করেন। এক আইটেমে ক্লিক করবো ভাইয়া? অ্যাড আইটেমে ক্লিক করে হেল্প সেন্টার লেখা আসবে, এখানে ক্লিক করেন। করছেন? করার পর দেখেন এখানে হেল্প সেন্টার আসছে, উপরে একটা ইনভ্যালিড লেখা আছে না, তার পাশে একটা ক্রস চিহ্ন আছে না, ক্রস চিহ্নতে একটা ক্লিক করেন। চলে গেছে? এখন কি হেল্প সেন্টার আর ট্র্যাক অর্ডার আছে? এখন এটা পাবলিশ করে দেন, এই যে উপরে দেখেন পাবলিশ লেখা আছে। সবাই ভাইয়ার সাথে কাজ করে না, এমন কেমন হলে আর যাওয়া দেখেন আবার বলতেছি, যাদের এখানে ইনভ্যালিড লেখা আছে, যাদের এখানে ইনভ্যালিড লেখা আছে তারা নিচের এইখানে দেখেন অ্যাড আইটেম লেখা আছে না, ওইখানে ক্লিক করলে এই পাশে হেল্প সেন্টার লেখা আসছে, এইখানে একটা ক্লিক করলে এখানে হেল্প সেন্টারটা চলে আসবে। আর ইনভ্যালিড যেটা লেখা আছে ওটা কি করবেন, ক্রস চিহ্নতে কেটে দিবেন। কাটার পরে কি করবেন, এই যে উপরে একদম উপরে পাবলিশ লেখা আছে না, একদম উপরে এখানে একটা পাবলিশে ক্লিক করেন। পাবলিশে ক্লিক করলে দেখেন এই পাবলিশটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে না একদম, আর কি কিছু করা যাচ্ছে? এই পাশে দেখেন এখানে হেল্প সেন্টার চলে আসছে, আসছে। তাহলে হেল্প সেন্টার আনতে পারছি, হিসাব ক্লিয়ার? আচ্ছা বলেন। এই যে সবার উপরে একটা পেন্সিল আইকন আছে না, লোগোর উপরে দেখছেন, এই পেন্সিলে একটা ক্লিক করেন। করছেন? করার পরে দেখেন এখানে সার্চ কাস্টমাইজ হেডার আসছে, তার আগে একটা কি অ্যারো চিহ্ন আছে, আছে, অ্যারোতে ক্লিক করেন। দেখেন এখন এইখানে আসার পরে এই যে এখানে লোগো লেখা আছে, লোগো লেখা আছে, পাইছেন সবাই? তো লোগোতে একটা ক্লিক করেন। তো দেখেন এইখান থেকে একটা লোগো টাইপ লেখা আছে না, হ্যাঁ লোগোটাই। আপনার লোগো দেওয়ার দরকার নেই, আপনার লোগো দেওয়া আছে, আর দরকার নেই। আসছে কি লোগো? এখন দেখেন নিচে কি লেখা আছে, আবার শুধু একটা লোগো লেখা আছে না, এই লোগো টাইপের এখানে ইমেজ সিলেক্ট আছে সবার। আমরা সাইজ ঠিক করে নিব, অসুবিধা নেই। লোগো যেটা করছেন এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, লোগো বানান নাই? কে করে দিছিল? আমি? কবে? আপনি করে দিচ্ছেন? আচ্ছা, তো দেখেন এখান থেকে ইমেজে সিলেক্ট করা আছে, করার পরে এই যে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট ইমেজ, লেখা আছে না, এই সিলেক্ট ইমেজে ক্লিক করেন। করছেন? করে এখন আপনার লোগো কোথায় আছে ওটা নিয়ে আসেন। দেখেন লোগো বসানোর পর যদি অনেক কম বেশি হয়ে যায় না, উঁচা নিচা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন কি করতে হয়, আপনাদের এখানে অটো অটো লেখা থাকে, প্রথমে আগে এই যে উইথ যেটা আছে এটা সাইজটা কম বেশি করে দেখতে হয়, যে সবসময় যে আমার 200 দিলেই সেম হবে এমনটা না, আমার 10 দিলেও সেম হইতে পারে। আপনি যত ছোট বানাতে যাবেন এই উইথটা ছোট করে দেন, দেওয়ার পর হ্যাঁ, তারপর যদি দেখেন উইথ দিয়ে হচ্ছে না, হাইট অনেক বেশি হয়ে আছে, এই অটোর জায়গাতে আপনি হাইটও কমাইতে পারেন, আর যদি দেখেন অটো দিয়ে হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো আমার এটা এভাবে হয়ে গেছে, ভালো কথা।
এখন দেখেন আপনাদের এই নিচের যে লোগোটা আছে এটা কিন্তু এখনো মোটা হয়ে আছে। এই জায়গাতে চেঞ্জ করছেন বাট এই জায়গাতে এখনো মোটা হয়ে আছে না? তো পাবলিশ করা হইলে এইখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে না, এই ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দেন। ফুটারে একদম ওয়েবসাইটের নিচে দেখেন মোটা এখনো লেখাই আছে। আপনার লোগো আসছে ফুটারে? নিচের এই জায়গাতে দেখেন মোটা লেখাই আছে। আমেন। কেটে দিছেন এটা? কাস্টমাইজে কস্ট চিহ্ন করে কেটে দেন নাই? ওইখানে পড়ে থাকতেও তো আমি বলি নাই, আমি বলছিলাম এডিট করে চেঞ্জ করব। আমি বলছি উপরে আপডেট করছেন, করার ওই আপডেটের সাথে যদি ওই সাইডে দেখেন ক্রস চিহ্ন আছে একটা, ওটাতে কেটে দেন। কাটার পরে অ্যাডমিন প্যানেলে চলে আসেন যেখান থেকে পেজ এডিট করছিলেন। আসছেন? কোনটা কাটবেন? লিমা খাতুন কোনটা কাটবেন? মন কোথায় ছিল বলেন? আপনার মন কই ছিল? হ্যাঁ, আমি আবার বলতেছি, দেখেন এদিকে লক্ষ্য করেন। সাইলেন্ট। আয়শা খাতুন মুস্কি এসে লাভ নাই। হাজবেন্ডকে দেখে। না, হেল্প সেন্টার থেকে কপি করতে হবে না, ওখানে কন্টাক্ট আস বাটন লেখা আছে, মানে কন্টাক্ট আসই লাগবে। কন্টাক্ট আস বাটন হেল্প সেন্টার হবে কি করে? ওর লেখা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা পরের ধাপে আসেন। ওই পেজটা কাটছেন আপনারা সবাই? পেজেসে আসছেন? পেজেসটা রাখবেন এইখান থেকে। দেখেন যে নিচের দিকে এই সাইডে স্ক্রল করলে যে টেমপ্লেট লেখা আছে না, টেমপ্লেটের উপরে মাউস হভার করলে এই সাইডে অনেকগুলো অপশন আসছে না, এটা এখানে নিয়ে গেলে যে দেখেন ফুটার বিল্ডার লেখা আছে, এটাকে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করছেন? করছেন? করার পরে নিচের দিকে স্ক্রল করেন, এইখানে দেখেন লেখা আছে ফুটার V8। কি লেখা আছে?
ফুটার V8 লেখা আছে? ফুটার ভি টেমপ্লেট থেকে দেখেন ফুটার বিল্ডার লেখা আছে, ওইটা ওপেন লিংকে নিউ ট্যাপ করেন, করলে দেখেন এরকম একটা পেজ আসবে। ফুটার V8 পাইছেন? ফুটার মোবাইল V8 না কিন্তু, শুধু ফুটার V8। এইটাকে দেখেন ওইটার উপরে হভার করলে দেখেন লেখা আছে এডিট উইথ এলিমেন্টর লেখা আছে না? এইটাকে করেন ওপেন লিংক ইন নিউ ট্যাব। আগেকার গুলো কাটেন নাই কেন? আমি একটা করে করছি, একটা করে কেটে দিছি। ভাইয়া ও কমার্স থেকে ওটা কেটে দিবে। সময় নাই। হ্যাঁ ভাইয়া বলেন। আসছেন এরকম একটা পেজে, মনে পড়ে এই পেজটার কথা? এখানে নাম্বার চেঞ্জ করছিলেন, সব চেঞ্জ করছিলেন, মনে আছে? দেখেন তার নিচে লেখা আছে না মোটা, মোটা ভাই। এই মোটা ভাইয়ের এই লেখার উপরে একটা ক্লিক করেন। তোমার পড়াই আছে। আয়সার মাথার উপর দুইটা বাড়ি মারেন, বাড়ি মেরে ঠিক করে দেন। হ্যাঁ ওটা ঠিক আছে, ঠিক করে দেন। আপনার লাভ নাই। আচ্ছা দেখো। পেজে কি সবাই আসছেন? আসলে ভালো, না আসলে আপনি পিছিয়ে থাকবেন, আমার কিছু করার নেই। আসার পরে এইখানে দেখেন কি আছে, একটা ইমেজ আছে না, মোটা ইমেজ। এইটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, করেন আর যাইছে তাই করেন। এই পেজটা এভাবেই থাকবে। উপরের পেজে দেখেন আগে আপনি যেখান থেকে পেজ নিছিলেন বা ফুটার নিছিলেন, যে পেজেসের একটা পেজ আছে না, আর তারপরে কি করছিলেন ফুটার বিল্ডারের একটা পেজ আছে, এই তিনটা পেজ আছে না। তো এখান থেকে পেজেসের পেজে ক্লিক করে অথবা ফুটার বিল্ডারের পেজে ক্লিক করে যেখানেই চান করেন না কেন, করার পরে উপরের দিকে সোজা চলে যাবেন, যার পর দেখবেন মিডিয়া লেখা আছে। ভাইয়া যাবো আমরা। ফুটার বিল্ডারে গেছেন? ওখান থেকে দেখেন মিডিয়া লেখা আছে না, উপরের দিকে মিডিয়া লেখা আছে না, স্ক্রল করলে এই মিডিয়াতে একটা ক্লিক করেন। করছেন? করার পরে দেখেন উপরে আপনার লোগোর ইমেজটা আছে না, মাত্র যে লোগোটা আপলোড করলেন এই লোগোটা আছে না, পাইছেন? ওই লোগোর ইমেজটার উপরে একটা ক্লিক করেন। করছেন? দেখেন এইভাবে ইমেজটা শো হইছে না? এইখানে দেখেন লেখা আছে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড লেখা আছে, এটা কপি করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন পাশে লেখা আসবে কপি। আসছে? কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এর উপরে একটা ক্লিক করেন। কপি হইছে? হওয়ার পরে এবার ফুটার V8 যেটা এডিটে গেছিলেন ওই ট্যাবে আবার চলে যান। গেছেন? যাওয়ার পর দেখেন এখানে যে লোগো মোটা লেখা আছে, এই মোটার ওইখানে একটা ক্লিক করেন, দেখেন এইরকম একটা অপশন আসবে। এইখানে দেখেন লেখা আছে HTTPS লেখা আছে। আপনার HTTPS লেখা আছে না, UI UX লেখা আছে না, লেখা আছে। HTTPS থেকে সিলেক্ট করে এই দেখেন PNG অথবা JPG যেটা লেখা আছে, একটা কি এসের আগে একটা দুটা কোটেশন মার্কের আগে লেখা আছে না, এই পর্যন্ত এটা সিলেক্ট করেন। সবুজ কালার যেখানে থাকে, এই যে ALT লেখা আছে না, ALT এর আগে একটা ডবল কোটেশন আছে না উপরের, এই কোটেশনের আগ পর্যন্ত যেটা আছে ডট PNG বা JPG যেটা লেখা আছে এই পর্যন্ত সিলেক্ট করবেন HTTPS থেকে। ভাইয়া আগে দুটো ডট আছে ওটা রেখে দিব। কিসের ডট রেখে দিবেন? HTTPS এর আগে দুটো ডট। HTTPS এর আগে একটা সমান সমান চিহ্ন আছে দেখেন। তার মাথার উপরে দুটো ডট আছে ভাইয়া। আমার কাছে ডট আছে। আচ্ছা ডট থাকলে ভালো কথা, তাহলে ডটের পর থেকে কাটেন।
হ্যাঁ, পিএনজির পরে যে উপরে দুটো ডট আছে সেটা কিন্তু থাকবে। তো এইখান থেকে এই পর্যন্ত কি করবেন, সিলেক্ট করছেন সবাই, না সিলেক্ট করে কেটে দিছেন? সিলেক্ট করছেন? সিলেক্ট করলে কন্ট্রোল ভি প্রেস প্রেস করেন, দেখেন যেটা আপনি কপি করে আনলেন ওটা চলে আসবে এখানে। কিচ্ছু করার দরকার নেই, শুধু সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করেন। ভাইয়া একটা করতে আসতেছে। এখন আপনার লোগোটা আসছে, অনেক বড় আসছে না? স্বাভাবিক আসছে। আপনি কন্ট্রোল ভি দেন না, এই জন্য এটা আসে না। স্বাভাবিক, স্বাভাবিক যদি আসে তাহলে কোনো দরকার নাই। তো এই পর্যন্ত সবার হইছে? আচ্ছা, হওয়ার পরে আপডেটে ক্লিক করেন একটা। আপডেটে ক্লিক করছেন? ক্লিক করা হয়ে গেলে এই সেম কাজটা আরেকবার করতে হবে আমাদের। সেটা কোথায় করতে হবে? এই যে পেজেস আছে না, উপরে যে ট্যাবটা আছে পেজেস, অথবা যেখানে আপনি মিডিয়া নিছিলেন, অথবা এই যে যেখানে মিডিয়া লাইব্রেরিটা ছিল না এখানে, এইখানে তো আছেন তাই না? দেখেন এরকম একটা পেজেসে আসছেন, এখান থেকে যে ক্রস চিহ্ন আছে না, কেটে দেন। দেওয়ার পরে যে উপরের দিকে এখানে আসেন, এখানে আসার পরে এই যে টেমপ্লেট থেকে আবার ফুটার বিল্ডারে ক্লিক করেন, শুধু ক্লিক করছেন? ফুটার বিল্ডারে ক্লিক করেন, শুধু ওপেন লিংক নিউ ট্যাব করা দরকার নেই, শুধু ফুটার বিল্ডারে ক্লিক করেন। করছেন? এবার দেখেন লেখা আছে ফুটার মোবাইল ভি8। এটাও এডিট উইথ এলিমেন্টর করেন। হ্যাঁ, তো ফুটার মোবাইল ভি8 আসছেন। আসার পরে একবারে দেখেন নিচের দিকে লেখা আছে মোটার একটা লোগো আছে, পাইছেন? এই লোগোতে আবার সেম কাজটা করেন, ওই এইচটিটিপিএস থেকে কোন পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া পিএনজি পর্যন্ত না? হ্যাঁ, আসছে। কিন্তু পাসওয়ার্ড তো চলে আসলে কি করবেন?
আপনার লোগোটা আসছে না? আপডেট করেন। আপডেট করা হয়ে গেলে খুব ভালো কথা, ঠিক আছে? দেখেন আমি এখানে উপরে কি রাখছি, দুটো ফুটার রাখছি, আমার একটা পেজ রাখছি না, দুটো ফুটার আর পেজ রাখছি। এখন আমাদের যে মেন কাজগুলো মাথায় রাখেন, এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখেন অ্যাবাউট আস লেখা আছে না, অ্যাবাউট আস, তারপর নিউজ এন্ড ব্লগ এগুলো লেখা আছে না, দুটার মধ্যেই আছে এটা। আগে আমরা আসি মোবাইল, যেটা ফুটার V8 আছে শুধু ওইটাতে, ঠিক আছে? না না, এলিমেন্টের ভিতরেই লাগবে আমার। আচ্ছা এদিকে তাকান, দেখেন আমি এখানে কোথায় আছি, ফুটার V8 আসছি না, এডিট পেজে আসছি। এখান থেকে দেখেন আমার এই যে প্রতিটা পেজ লাগবে, কিন্তু এই যে হেল্প সেন্টার, FAQA, তারপরে কি আছে এগুলো, ফিডব্যাক, সব কিছু পেজ আছে না, ট্র্যাক অর্ডার, শিপিং অ্যান্ড ডেলিভারি, রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ, এগুলো যেগুলো আছে আমাদের তো এগুলো পেজের সাথে এগুলো পেজ কানেক্ট করতে হবে, তাই না? নাহলে কেউ এখানে ক্লিক করলে কি সেই পেজে যাইতে পারবে? পারবে না। সেজন্য আমাদের কি করা লাগবে, এই পেজেসে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের প্রথম পেজ কি আছে, অ্যাবাউট আস আছে না, যেখানে অ্যাবাউট আস আছে না, তাহলে আমরা পেজেসে যাই, যে অ্যাবাউট আস খুঁজে পাইছি, পেজেসে গেলে অ্যাবাউট আস খুঁজে পাইছি। এখান থেকে ভিউ এর উপরে রাইট ক্লিক করব, করে কি করব, কপি লিংক অ্যাড্রেস। কেন পেজে ছাড়াই গেল? তাহলে আবার পেজেসে যান, ড্যাশবোর্ডে গিয়ে ওখান থেকে পেজেসে যান, কিন্তু এই এডিট পেজটা রাখতে হবে। মিডিয়ার ওইখান থেকে, মিডিয়া তো আমি তখনই কাটতে বলছি, কেটেই তো বলছি পেজেসে যাইতে। আসার পরে অ্যাবাউট আস পাইছেন? অ্যাবাউট আস এর ওইখানে দেখেন হবার করলে দেখাচ্ছে ভিউ, ওই ভিউটা রাইট ক্লিক করে দেখেন, রাইট ক্লিক করলে দেখেন লেখা আছে কপি লিংক অ্যাড্রেস। পেজে আসলে এখান থেকে এই লিংকটা কপি করছেন অ্যাবাউট আস এর, কপি করা হইলে এখানে দেখেন আমি এই যে মোবাইল, যেটাই আমাদের কি আছে V8 শুধু ছিল, এটাতে আসছি। আসার পরে দেখেন এই যে অ্যাবাউট আস এর এখানে একটা ক্লিক করতেছি এই সেকশনটাতে। এখানে তো এই পেজে আছেন তাই না, আপনারা সবাই আছেন? হ্যাঁ, কে নাই? একটা কথা বলি শোনেন, আপনি যেখান থেকে আটকে গেছেন, আপনি যেখানে যায় আটকে গেছেন, যদি আপনি ওইটাতেই পড়ে থাকেন, পরেরটা আর পাবেন না। আপনি কি করলেন, যেইটুকুতে আপনি আটকে গেছেন ওইটা রেখে দিয়ে পরেরটাতে যান। যেখান থেকে আপনি ক্লাসে আসছেন, আসার পরে ধরেন আপনি একটা জিনিস পারেন নাই, আটকে গেছেন, যেখান থেকে এসে আপনি পাচ্ছেন সেখান থেকে শুরু করেন, যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে শুরু করেন। বাকিটা হয় ভিডিওতে, নাইলে ক্লাসে যখন শেষের দিকে অথবা ব্রেকের 10 মিনিট দেওয়া হচ্ছে, তখন আরেকজনকে বলেন যে আমি এখানে এটা করতে পারি না, এটা কি করছিল। ওনারও রিভিশন হবে, আপনারও রিভিশন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন পেজ দুটো রাখতে বলছিলাম, দুটাই রাখার দরকার নেই, দুটাই কেটে দিব। V8 যেই দুটো নিয়েছিলাম সেই দুটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন অ্যাবাউট আছে ক্লিক করছেন, খুব ভালো কথা। এখান থেকে আমরা পেজ রাখছি না, এই পেজটা আছে আমাদের সবার, শুধু এই পেজটা আছে নাকি তাই বলেন, আমি তো পেজ রাখতে বলছি। পেজ আছে, অ্যাপিয়ারেন্স পাইছেন এই সাইডে, অ্যাপিয়ারেন্স পাইছেন এই সাইডে, এই অ্যাপিয়ারেন্সের এখানে দেখেন লেখা আছে মেনু, লেখা আছে, এইটাকে করেন ওপেন লিংক ইন নিউ ট্যাব।
মেনুকে কি করবেন? মেনুকে কি করবেন? ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করার পরে এরকম একটা পেজ আসছে না? এইখানে দেখেন কি লেখা আছে, ব্লগ মেনু লেখা আছে না কি লেখা আছে? এইখানে একটা ক্লিক করেন। ভাইয়া আপনারটা সেই পাশে, আমারটা এই পাশে। সমস্যা? কিসের এই পাশে এই পাশে? ব্লক মেনু এই পাশে লেখা না ভাইয়া, আমারটা না ঠিক আছে। সরি ভাইয়া, বুঝতে পারছি। এই ব্লগ মেনুতে ক্লিক করেন, করছেন? এইখান থেকে এখন খুঁজে বের করেন ফুটার মেনু V8। আচ্ছা ফুটার মেনু V8 না, থামেন। থামেন, আমার নিজের মাথায় এখন গেছে। আমি বলছি গুনগুন করতে না। যেখানে ব্লগ লেখা ছিল ওইখানে দেখেন, ক্লিক করলে দেখেন কোথায় আছে ফুটার সার্ভিস লেখা আছে কোথায়? ফুটার সার্ভিসে ক্লিক করে যেখানে সিলেট লেখা আছে না পাশে, এই সিলেটে একটা ক্লিক করেন। দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে? হেল্প সেন্টার FAQ। তার মানে এটা কোনটা শো করতেছে? হেল্প সেন্টার মানে কাস্টমার সার্ভিস শো করতেছে। আচ্ছা, আর যদি এখান থেকে ফুটার ফুটার সার্ভিস, এটা ফুটার নো আস। থামেন একটু থামেন, অসুবিধা নাই। আচ্ছা ওইখানে আবার ক্লিক করে দেখেন ফুটার নোয়াস নামে একটা লেখা আছে, আছে না? ওই যে যেখান থেকে ব্লগ নিছিলেন না, ওইখানে আবার ক্লিক করেন, দেখেন ওখানে লেখা আছে ফুটার নোয়াস লেখা আছে না? ওইখানে ক্লিক করে ফুটার নোয়াসে ক্লিক করে সিলেক্ট করেন ওইটা। দেখেন এইরকম একটা পেজ আসবে, ভাইয়া কি লেখা আছে ওখানে? নোয়াস। এটা ক্লিক করব? হ্যাঁ করে সিলেক্ট করে দেব? হ্যাঁ। এই পাশে দেখেন, এখন দেখেন অ্যাবাউট আস আর এই যে কন্টাক্ট আস, এই দুটো কি হয়ে আছে, লাল হয়ে আছে না? এখান থেকে এই পাশে দেখেন কোথায় লেখা আছে কন্টাক্ট আস আর অ্যাবাউট আস। দেখেন লেখা আছে কন্টাক্ট আস এলিমেন্টার, অ্যাবাউট আস এলিমেন্টার লেখা আছে। এই দুইটাই সিলেক্ট করেন, করে এই যে দেখেন নিচে অ্যাড টু মেনু লেখা আছে না? অ্যাড টু মেনু লেখা পাইছেন? এই অ্যাড টু মেনুতে ক্লিক করেন। ভাই আমার টিন আসছে না কেন? ও আইছে। আচ্ছা থামেন, হ্যাঁ তো দেখেন এখানে এই যে দুটো আসছে, আসার পরে এই যে উপরে যে অ্যাবাউট আস আছে, নিচে আমাদের তো অ্যাবাউট আসটা আছে নিচে, তাই না? এটাতে দেখেন, এটাতে যদি এই সাইডে আমি মাউসটা নিয়ে যাই, এটা মাউসটা চার কোণাসি হয়ে গেছে না? মাউসের লেফটটাতে ক্লিক করে ধরে রেখে উপরের দিকে নিয়ে যান। হ্যাঁ ভাইয়া ওই হচ্ছে যে কন্টাক্ট আমার দুইবার আইছে, হয়তো আমি দুইবার করছি। ইয়া করে দিব, রিমুভ করে দিব ভাইয়া। একটা ডিলিট দেন। একটা ডিলিট করে দেন, একটা রাখেন। রিমুভ করব কি করে ভাইয়া? একটু এদিকে লক্ষ্য করেন, দেখেন এইখান থেকে ধরেন আমার অ্যাবাউট আসটা কোথায় ছিল, নিচে ছিল না? এটা আমি ড্র্যাগ করে কোথায় নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম। এরকম সাব আইটেম লেখা আসলে এটাতে আবার ক্লিক করে এই সাইডে টান টান দেন, দেখেন সাইডে চলে আসবে। আসার পরে এখন দেখেন আমার এই দুটো আছে না, ধরেন আমার এই দুটো পেজ তো এখন এক্সট্রা হয়ে আছে না, যে কন্টাক্ট ইনভ্যালিড। তো এইখানে দেখেন এই যে কি আছে, একটা ড্রপ ডাউন আছে, এইখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে রিমুভের অপশন আছে, এই রিমুভে ক্লিক করেন, দেখেন ওটা চলে যাবে। সেম ওয়েতে এভাবে দুটাই কি করব, রিমুভ করে দিব। হ্যাঁ বুঝতে পারছি না, ভয় পাচ্ছি। এই যে দুই চারবার আইছে আমারটা। ও
তো নিচের এইটুকু সবাই? তো দেখেন, তারপরে যেটা করবেন, এটা তো এখানে সিলেক্ট করছেন না, এখানে এটা নিছেন, নিচের দিকে লেখা আছে দেখেন সেভ মেনু, এই সেভ মেনুতে একটা ক্লিক করেন। করছেন? তো দেখেন করা হইলে যে এখানে আসবে ফুটার নোয়াস হ্যাজ বিন আপডেটেড, যদি এটা কমপ্লিট হয়ে যায়। হয়েছে? হ্যাঁ, কোথায় লেখা যাবে? আপ সেভ করা হইলে যে উপরে এরকম লেখা আসবে। কন্টাক্ট আসতেছে না কেন, কি দেখাচ্ছে? আপনার রিমুভ হয় নাই তাই দেখাচ্ছে না। আচ্ছা, এইটুকু করা হইলে আবার আমরা কোথায় যাবো? এই যে উপরে মেনু যেটা আছে না, ফুটার নোয়াস যেখানে লেখা আছে, এখানে সিলেক্ট করে কোথায় যাব? ফুটার সার্ভিস দেখেন লেখা আছে, ওই মেনুতেই। ফুটা সার্চে ক্লিক করবো ভাইয়া? হ্যাঁ করে উপরে? হ্যাঁ, কি করবে জন্য? হ্যাঁ, বুঝলাম না আমি। আমি সেভ মেনু করতে কখন বলছি? এটা না ভাইয়া আগেরটা। আগেরটা তো সেভ মেনু করতে বলছি, উনি এখনো করেন নাই। করছিলাম তো ভাইয়া। কোথায় গেল? উপরে উঠো। এই যে ফুটার নোয়াস, এটা না। সেভ আমার দুইবার হয়ে গেছে। প্রথমে করছিলাম। পরে has been updated ছিল। ভাইয়া বলেন। দাঁড়া দাঁড়া আমি দাঁড়ায় আছি। মনিকাতে দিচ্ছে দেখেন। ফুটার সার্ভিস এটা সিলেক্ট করে দেখেন এরকম অপশনগুলো আসবে। আসছে? ফুটার সার্ভিস করছে আমরা, যেমন যে মেনু নেম ফুটার সার্ভিস, আমাদের ওখানে ফুটার নো আসি লেখা আছে। এইখানে সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করতে হবে। এরকম অপশন আসছে না? এই পাশে দেখেন কি আছে, আপনারা যদি এখান থেকে আপনারা কাস্টম যে লিঙ্কগুলো আছে, এই পাশে কাস্টম লিঙ্ক লেখা আছে না সব? কাস্টম লিঙ্ক বলতে এগুলো সব ওরা কাস্টমলি ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে? আমি যদি চাই এখন এইখানে লিঙ্ক এসে বসায় দিতে, তাও আমি পারবো, অথবা এখান থেকে যে হেল্প সেন্টার এফএকিউ এগুলো নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা কাস্টমলি করে দেখি। এখানে দেখেন এই যে আমি পেজের একটা অপশন রাখছিলাম না, পেজেসের যে অপশনটা রাখছিলাম, এই যে উপরে ট্যাবের মধ্যে রাখছিলাম, এখান থেকে আমার প্রথম কি খোঁজা লাগতেছে? হেল্প সেন্টার। তো আসেন এখানে আমি হেল্প সেন্টার খুঁজি কোথায় আছে। পেজে যাবো ভাইয়া। হ্যাঁ, পেজে যায় হেল্প সেন্টার।
যদি প্রথম পেজে না পান তাহলে পরের পেজে যাবেন। তো পরের পেজে পাইছি, দেখেন এই যে এখানে হেল্প সেন্টার আমি পেয়ে গেছি, সেকেন্ড পেজে পাইছি, প্রথম পেজে পাইনি। এইটার উপরে হবার করলে দেখেন এখানে ভিউ লেখা আছে না, ভিউ থেকে এটা কি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন, রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, ভিউতে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে এই যে মেনুতে যাবেন, যার পরে এই যে এখানে হেল্প সেন্টার লেখা আছে না, তারপর এখানে হেল্প সেন্টার এখানে সেই যে ড্রপ ডাউন যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করেন, করার পর এখানে যে ইউআরএল এর এখানে হ্যাশ দেওয়া আছে না, এই হ্যাশটা রিমুভ করে যেটা কপি করে আনছেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। করছেন? আচ্ছা, আচ্ছা দেখেন প্রথম পেজে ব্যাক করলে একবারে নিচের দিকে দেখেন লেখা আছে এফএকিউএ, এটাকেও কি করবেন, হ্যাঁ তো সেম কাজ করেন, কপি লিঙ্কটা ভিউ করে ওখান থেকে কি করবেন, ভিউতে রাইট ক্লিক করে ওখান থেকে লিঙ্কটা নিয়ে বুঝ- বলেন, হ্যাঁ বুঝি নাই, সব পেজ পাবেন না এখানে। তারপরে কি আছে, অ্যাসেসিবিলিটি আছে, দেখি এটা এখানে পেজ আছে কিনা। তো দেখেন পরের যে পেজটা, হ্যাঁ এইটা মেবি এখানে নাই, কারণ আছে, এই যে আছে, দ্বিতীয় পেজে আছে দেখেন, দ্বিতীয় পেজে হ্যাঁ আছে ভাইয়া। আমাদের তো এই পেজটাও এডিট করা লাগতো। করবো ভাইয়া, দিবেন তারপরে কত করবেন? থামেন একটু থামেন, এখন কপি করে দিতে ভাইয়া। দ্বিতীয় পেজে মেনুতে গিয়ে এইটুকু সেভ করে রাখেন, হ্যাঁ সেভ মেনু করেন, হয়েছে, বাকিগুলো আমরা কালকে করব। সেভ মেনু করছেন? কি এর ছুটি?